হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি দেখাবো, সেটা হচ্ছে কেক তো আগেও ড্রাই কেক বানিয়েছি, তো এই প্রথমবার আমি কেকটা লেয়ারিং করে কেটে হুইপড ক্রিম দিয়ে বানিয়েছি ফ্রেশ ফ্রুট কেক। অপরিণত হাতে বানানো, হয়তো খুব ভালো ফিনিশিং হয়নি, কিন্তু টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, শেষ অবধি ভিডিওটা দেখবেন। তো তার জন্য প্রথমেই কি লাগছে, এরকম আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তাতে নিয়েছি হাফ কাপ মতো দই, নিয়ে নিয়েছি 1/4 কাপ মতো রিফাইন্ড অয়েল, দিয়ে একবার খুব ভালো করে এই দুটো জিনিস আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। তো মিক্সারে গ্রাইন্ড করে নেওয়ার পর এরপর হাফ কাপ মতো আমি এখানে দিয়ে দিলাম জ্যাগারি পাউডার। আমি এখানে চিনি ইউজ করছি না, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তো হাফ কাপ জ্যাগারি পাউডার দিয়ে আবারও একবার খুব ভালো করে স্মুথভাবে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। দিয়ে একটা এরকম মিক্সিং বোল নিয়ে ওই রিফাইন্ড অয়েল, জ্যাগারি পাউডার আর দইয়ের যে মিক্সচারটা আমরা বানিয়ে নিলাম আর কি মিক্সারে, তো সেটা আমি ঢেলে দিলাম। আপনারা চাইলে ইলেকট্রিক হুইস্কারও ইউজ করতে পারেন। তো আরেকবার যাতে লাম্পস না থাকে সেই জন্য একটা হ্যান্ড হুইস্কার দিয়ে আরেকবার এটা আমি একই ডিরেকশানে একটু এটাকে মিক্সড করে নিলাম। তারপর ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো দেবো এর মধ্যে। তার জন্য প্রথমে এরকম একটা আমি স্টেনার নিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে, সেই জন্য স্টেন করে নেব। 1 কাপ মতন দিয়েছি ময়দা, 4 চামচ, বড় চামচের 4 চামচ দিয়েছি আমি আমুলের গুঁড়ো দুধ, এটার জন্য খুব ভালো ফ্লেভার আসে। আর 1 পিঞ্চ সল্ট বা নুন সেটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এরকম স্প্যাচুলা দিয়ে মিক্স করতে থাকবো কাট অ্যান্ড ফোল্ডভাবে। খুবই ড্রাই আছে মিক্সারটা আমার। তো এখানে হাফ কাপ দুধ আমি কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, উষ্ণ দুধটাকে। তো উষ্ণ দুধটাকে প্রথমে নর্মাল টেম্পারেচারে আনার পর এরকম হাফ কাপ দুধই আমার লেগে গেছে। ব্যাটারটা যেহেতু ঠিক মতো ছিল, তো একটু একটু করে দুধ দিয়েছি আর কাট অ্যান্ড ফোল্ডভাবে মিক্সড করেছি। দিয়েছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। তারপর লাস্টে দিয়ে নিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। দিয়ে আবারও স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে কাট অ্যান্ড ফোল্ডভাবে মিক্সারটা রেডি করে নিয়েছি আমি। খুব একটা পাতলা মিক্সারও হয়নি, রিবন ফ্লোই একটা মিক্সচার হয়েছে, আবার খুব থিক মিক্সচারও হয়নি। তো এবার এটাকে আমি কেক টিনে ঢালবো। তো একটা এরকম কেক মোল্ড নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামে, সেটাকে রিফাইন্ড অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছি একটু। তারপর এরকম একটা পেপারের মধ্যে বসিয়ে নিয়েছি। তারপর উপর থেকে এই ব্যাটারটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে নিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেবো যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। তো এইদিকে কড়াইতে আমি একটু নুন দিয়ে 10 মিনিট মতো এটা গ্যাসে আমি প্রিহিট করে নিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে, ভালোই গরম হয়ে গেছে আমাদের এটা। তো এর মধ্যে ওই নুনের উপরে আমি ওই কেক টিনটা বসিয়ে দিয়ে লিডটা চাপা দিয়ে লিডের ফুটোটা একটা লবঙ্গ দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ভেপারটা বাইরে না বেরোয়। তো এইভাবে লো ফ্লেমে প্রায় 35 মিনিট মতো লেগেছে আমার এটা বেক হতে। দেখতেই পাচ্ছেন কতটা এটা স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে। তো এটাকে আমি লেয়ারে এবার কেটে নেব, কেকটাকে 3টে লেয়ারে। তো ওই জন্য একটা সিরেটিভ নাইফ বা ব্রেড নাইফ যেগুলোকে বলে, যেটার নিচটা একটু করাতের মতো থাকবে, সেরকম একটা নাইফ ইউজ করবেন। দিয়ে এরকমভাবে নাইফটা দিয়ে আমি এরকম এটাকে 3টে ভাগে লেয়ারে আমি কেটে নিয়েছি। প্রথমবার করেছি, লেয়ারটা হয়তো খুব ভালো কাটা হয়নি, কিন্তু খুব খারাপও হয়নি। একটু সাবধানে দেখে জিনিসটাকে কাটলেই জিনিসটা হয়ে যাবে। তো এটা আমাদের স্পঞ্জটা রেডি হয়ে গেল কেকের। যেহেতু এরপর ফ্রেশ ফ্রুট কেক বানাচ্ছি, তো বেশ কিছু ফ্রুটস আমি নিয়ে নিয়েছি, যেমন ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি কিউই, নিয়েছি অ্যাপেল, নিয়েছি আমি পার্সেমন ফল, নিয়েছি অল্প করে একটু অরেঞ্জ কুচি করে, আর কালো আঙুর সেটাকেও আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এরপর কি করব আমরা, এরকম একটা সসপ্যান আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে 2 কাপ মতো জল এতে দেবো। তারপর 2 কাপ জলের মধ্যে 1/4 কাপ মতো এরকম চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চিনিটাকে খুব ভালো করে মিক্সড করব জলের সাথে, যাতে একেবারে চিনিটা গলে যায়, একটা সুগার সিরাপ যাতে তৈরি হয়ে যায়। তো এই যে চিনিটা আমাদের গলে গেছে, অনেকটা থিকও হয়ে গেছে জলটা। তো এরপর ওই যে কেটে রেখেছিলাম সব ফলগুলো, সেই ফলগুলো এর মধ্যে দিয়ে নেবো। এখানে বলে রাখি, আপনাদের যার যেরকম ইচ্ছা সেই ফল কিন্তু আপনারা ইউজ করতে পারেন, কিন্তু শসা, কলা এইগুলো অবভিয়াসলি ইউজ করা যাবে না, এইগুলো বাদে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফল আপনারা দিতে পারেন। তো এইভাবে কুচিগুলোকে আমি এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে যখন বয়েল হওয়া অবধি একটু ফুটিয়ে নেব, যতক্ষণ না একটু সফট হয়ে যাচ্ছে এই ফ্রুটসগুলো। তো এই যে আমাদের জলটা ফুটে গেছে আর অনেকটা সফটও হয়ে গেছে আমাদের ফ্রুটসগুলো। তো এরকম একটা বাটি নিয়ে
তার মধ্যে উপরে একটা স্ট্রেনার রেখে এটাকে এবার ছেঁকে নেব আমরা। জলটা কিন্তু ফেলে দেবো না, এই যে বয়েল করা যে জলটা সেটা ফেলে দেবো না, এটাই আমরা সুগার সিরাপ হিসেবে ময়েস্ট করার জন্য কেকটাকে ইউজ করব আমরা। আর এরকম যে বয়েল করা যে ফ্রুটসগুলো সেগুলো তো আমাদের লাগছেই ফিলিংয়ের জন্য। তো এটাকে ঠান্ডা হতে দেবো, কিছুক্ষণের জন্য রেখে দেবো সাইডে। তো যেহেতু এখানে হুইপড ক্রিম দিয়ে বানাবো কেকটা, তো 1 কাপ মতো আমি এখানে আনসুইটেন্ড যে হুইপিং ক্রিম হয়, আমুলের হুইপিং ক্রিম আমি নিয়ে নিয়েছি। সেটাকে আমি খুব ভালোভাবে এরকম ইলেকট্রিক একটা ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নেব, ব্লেন্ড করে নেব। সফট পিক্স আসা অবধি, এরকম দেখতেই পাচ্ছেন একটু সফট পিক্স চলে এসছে, এইরকম অবধি ব্লেন্ড করার পর তারপর আমি এখানে 2 চামচ মতো দিয়ে নেব হোমমেড আমাদের ক্রিম চিজ। ক্রিম চিজ বানানোর রেসিপি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নেবেন। দিয়ে নেব 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স আর 1/2 কাপ মতো চিনির গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু জিনিস খুব ভালোভাবে আমরা কিন্তু ইলেকট্রিক এই হুইস্কারটা দিয়ে আমরা ব্লেন্ড করে নেব যতক্ষণ না একটা স্টিপ পিক্স তৈরি হচ্ছে এই ক্রিমটার মধ্যে। তো এই স্টিপ পিক্স মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে, এই ক্রিমটা আমাদের হুইপড করাও হয়ে গেছে। আমাদের ডেকোরেশনের জন্য কিন্তু ক্রিমটা একদম রেডি। এদিকে আমি একটা পাইপিং ব্যাগ এরকম নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে এরকম ভরে নিয়ে পাইপিং ব্যাগটা আমি রেখে দিয়েছি। আর এদিকে আমাদের সুগার সিরাপটা, যেটা ফ্রুটস বয়েল করা সুগার সিরাপটা রেডি, আর বয়েল করা ফ্রুটসগুলো ফিলিংয়ের জন্য রেডি। তো এরপর ওই যে ক্রিমটা আমরা বানিয়েছিলাম সেটা পাইপিং ব্যাগে ভরে দেবো স্প্যাচুলা দিয়ে। তার আগে এরকম একটা ছোট বাটি উল্টে নিয়ে তার উপরে বেলন চাকি যে হয় সেটা আমি রেখে নিয়েছি। যেহেতু আমার কাছে কেক স্ট্যান্ড নেই, আপনারা চাইলে কেক স্ট্যান্ড থাকলে ইউজ করবেন। তো ওর উপরে আমি বাটিটা উল্টে নিয়ে তার উপরে এরকম একটা বেলন চাকি, যেটাকে আমরা রুটি বেলি, সেটা নিয়ে নিয়েছি। আর এদিকে আমি এই পাইপিং ব্যাগে দেখতেই পেলেন আমি যে ক্রিমটা হুইপড করে রেখেছিলাম সেটাও ভরে নিয়ে মুখটা এবার কেটে নেব। তো এদিকে আমাদের ওই যে বেলন চাকিটা রেখেছিলাম তার উপরে অল্প একটু ক্রিম দিয়ে নেবো যাতে স্টিক করে যায় আমাদের বেসটা কেকের। তো কেকের বেস লেয়ারটা সেটা প্রথমে দিয়ে নেব। এরপর ওই যে ফ্রুট বয়েল করা যে সুগার সিরাপটা সেইটা দিয়ে খুব ভালোভাবে আমরা ময়েস্ট করে নেব এই কেকটাকে চারিদিক থেকে খুব ভালোভাবে, একদম সেন্টার অবধি, সাইড থেকে সেন্টার অবধি খুব ভালোভাবে চামচ দিয়ে এরকমভাবে আমরা ময়েস্ট করে নেব কেকটাকে। এরপর একটা বাউন্ডারি করে নেব পাইপিং ব্যাগ দিয়ে, ক্রিম দিয়ে একটা বাউন্ডারি করে নেব এরকম চারপাশে। তারপর আমরা চামচ দিয়ে ওই বয়েল করা ফ্রুটসগুলো এই বাউন্ডারির মধ্যে একটু একটু করে ফিলিং হিসেবে আমরা অ্যাড করে নেব। আমি যতটা পরিমাণ করেছিলাম 2 ভাগে আমি দেব। তো হাফটা পরিমাণ ফ্রুটস আমি এই লেয়ারে দিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে আরও বেশ কিছু পরিমাণ আমি এরকম হুইপড ক্রিম উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে কভার করে দেবো খুব ভালোভাবে। এরকম একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি আমি এটাকে স্প্রেড করার জন্য ক্রিমটাকে। তো এরপর আর একটা লেয়ার, মিডিল লেয়ারটা এর উপরে বসাবো আমরা যে কেটে রেখেছিলাম। তো এর পরের প্রসেসটাও এই সেমভাবেই আবার রিপিট হবে। আমাদের উপরের যে মিডিল লেয়ারটা সেটার উপরে বসিয়ে দিলাম ক্রিমের উপরে যাতে খুব ভালোভাবে আটকে যায় উপরের লেয়ারটা। আবারও একইভাবে সব আর কি স্টেপগুলো রিপিট হবে। সুগার সিরাপ দিয়ে ভালোভাবে ময়েস্ট করে নেব, আবার বাকিটা যে বয়েল করা ফ্রুটসগুলো সেইগুলো দিয়ে নেব, আর উপর দিয়ে আবারও এরকম বেশ কিছু পরিমাণ ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে দেবো ফ্রুটসগুলো। তার উপরে আবার যে আমাদের শেষ লেয়ারটা, লাস্ট লেয়ার বা টপ লেয়ার যেটা, সেটা বসিয়ে দেবো কেকের। তারপরেও উপরে টপ লেয়ারটা দেওয়ার পরেও একটু সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করে নেব, এবং আর বাকি যে হুইপড ক্রিমটা সেটা দিয়ে পুরো কেকটা টপ এবং সাইডটা আমাদের স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এরকমভাবে কিন্তু আমাদের কভার করে নিতে হবে। এরপর আমি পাইপিং ব্যাগ দিয়েই ছোট ছোট একটু ফুলের মতো ডিজাইন এই যে দেখতেই পাচ্ছেন বানিয়ে নিয়েছিলাম। তারপর আরও বেশ কিছু পরিমাণ বাকি যে ফ্রুট সেগুলো আমি বয়েল করিনি, ফ্রেশ ফ্রুটগুলো এরকমভাবে কেটে রেখেছিলাম, সেগুলোকে নিজের ইচ্ছা মতো এরকমভাবে উপর থেকে সাজিয়ে দিয়েছি। কাট করে দেখাচ্ছি কেকটা, আমাদের লেয়ারগুলো কত সুন্দর এসছে, খুব সফট, খুব সুন্দর এসছিল জিনিসটা। আমাদের টেস্টও খুব ভালো হয়েছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাড়িতে পারলে একবার ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।